আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো নেটিজেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে যাব স্বপ্নের সেই ড্রিম বাইক কিনতে। তো আমার সাথে আছেন আমাদের স্যার মুস্তিমাদুদ স্যার। তো আমরা এই মুহূর্তে যাব চৌমোহনী। তো বন্ধুরা, এখন বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে আমরা ভবন থেকে নামতেছি। আমরা যাচ্ছি এই মুহূর্তে চৌমোহনী হিরো শোরুমে। বন্ধুরা দেখতেছেন, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় শোরুমের কাছাকাছি। এই মুহূর্তে আছি আমরা চৌমোহনীতে। সামনে ওই যে শোরুমটি দেখতে পাচ্ছি, চৌমোহনীর মোড়। আমরা এখন চলে আসলাম অলমোস্ট শোরুমের কাছাকাছি। তো বন্ধুরা দেখছেন, আমরা চলে আসলাম হিরো বাইকের শোরুমে। ওয়াও মাশাআল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লাল গাড়ি সেটি দেখতে পাচ্ছি। এবং এই দেখতে পাচ্ছেন, আমরা এই বাইকটি মূলত দেখার জন্য আসলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই শোরুমে। আমরা দেখতে পাচ্ছি হিরো গাড়ির যে লাল বাইকটা আমরা পছন্দ করেছি, এই লাল বাইকটি হচ্ছে এই বাইকটি। তো এখানে যথেষ্ট পরিমাণ বাইক মজুদ রয়েছে। এখানে এটা একটা ভেরিয়েশন, এই যেটা আরেকটা ভেরিয়েশন, এটা আরেকটা ভেরিয়েশন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হিরো বাইকের শোরুমে। আপনি একটা শোরুম অলরেডি ভিজিট করেছি। তো আমাদের যে কাঙ্ক্ষিত যে কালারটি সেটি আমরা এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি। বেশ কিছু গাড়ি এই মুহূর্তে এখানে লাল গাড়ি এবং নীল, কালো সব ধরনের ভেরিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যে কালারটি পছন্দ করে এসেছি সেটি হচ্ছে হিরো 125 এর একটা সেগমেন্টের একটি বাইক, এক্সট্রিম 125R। তো আমরা লাল বাইককে এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে এই শোরুমে আমরা একজনকে দেখতে পাচ্ছি, ওনার সাথে আমরা কিছু কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, বাইক মিউজিয়াম থেকে বলছিলাম তানভীর। জি, কি সেবা করতে পারি আপনাদের? আচ্ছা, আমরা একটি বাইক দেখার জন্য আসছি, অর্থাৎ আজকে কি ক্রয় করবো ইনশাআল্লাহ। তো আমরা এই বাইকটির বেশ কিছু নেগেটিভ দিক আমরা অনলাইনে রিভিউতে পেয়েছি, সেই বিষয়ে যদি একটু আপনার সাথে শেয়ার করি বা কিছু যদি আমাদেরকে ইনফরমেশন দেন। প্রথমত হচ্ছে গাড়িটি নাকি মানে রানিং অবস্থায় বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে এটার সলিউশনটা আছে কি আপনাদের কাছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করছেন। আমি আপনাকে গাড়ির সম্পর্কে আগে একটু বলি। হলো এবিএস এবং এফআই। যেহেতু এফআই, সেহেতু এখানে বলছে পিউরিফাইড ফুয়েল হতে হবে। এফআই হচ্ছে ফুয়েল ইনজেক্টর। এই ইনজেক্টরের মাধ্যমে তেলটাকে ক্রাশ করে ছেড়ে দেয়, যতটুকু লাগে ততটুকু নিয়ে বাকিটা ছেড়ে দেয়। এখন আপনার তেল যদি ভেজাল হয় তাহলে এটা একটা স্টার্টের এফআই কাজ করবে না, স্টার্টের প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে যারা নতুন চালক, স্কুটারের সাথে ক্লাসিফিকেশনে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাদের জন্য বন্ধ হয়। সবার কিন্তু বন্ধ হয়নি। আমরা 30,000 প্লাস গাড়ি বিক্রি করছি আচ্ছা, সারা বাংলাদেশে মিলে। সেইখানে শুধুমাত্র 35 জন বদনামি করছে, তার মধ্যে 8 জন হচ্ছে যে ইয়ামাহা, হুন্ডা এবং সুজুকির প্রতিনিধি। আচ্ছা, যারা ব্যাড রিভিউ দেওয়ার জন্য এই কাজটা করছে। কিন্তু বাকি সবাই, এই যে 30,000 গাড়ি সেল হলো, এরা তো সবাই না বুঝে নেয়নি, অবশ্যই বুঝে নিয়েছে। আর যে স্টার্টের বন্ধের কথা বলছেন, এটা আমি প্রথমে বলছি, এখনো বলতেছি, যে আপনি চালানোর উপর নির্ভর করে যে আপনি কিভাবে গাড়িটা চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আসলে আর না হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে বলতেছে যে ওনারা যে শোরুমের ডিলারদের সাথে কথা বলছে, বা ওনাদের উত্তর হচ্ছে যে বাংলাদেশের তেল ভেজাল, ওই কারণে এটা বারবার বন্ধ হয়। আসলে আমরা তো গাড়িতে বাংলাদেশেই তেল দিয়ে চালাতে হবে, তো এটা তো বাইরে তেল দিয়ে চালানোর সুযোগ নেই। সেই ক্ষেত্রে এটা যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটু ভালো মানের তেল, যেসব পাম্পে ভালো মানের তেল বিক্রি করে, ওখান থেকে নিতে হবে। আচ্ছা, চট্টগ্রামে যদি একটা, আমরা আসলে নাম বলা ঠিক না, যেমন লালখান বাজার ফার্ম মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, আকরাম খান যেটা বলে, হ্যাঁ, কিউসি মোটামুটি ভালো আছে। এবং আমরা তেলানি হলো যে বারেক বিল্ডিং এর এখান থেকে, এটা মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া সেনা কল্যাণের যেগুলো, এগুলো ভালো আছে, এগুলোই ভালো আছে। তবে আপনি যদি স্কেলেটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেন, আশা করি ডিস্টার্ব হয় না। আমরা দেখছি এই পর্যন্ত যারা আসছে, আমরা যখন এটা অ্যাডজাস্ট করেছি, ওকে, এরপর আর বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এখানে আমরা আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, অনেকে এটা মাইলেজ বিভিন্ন ভাবে ক্লেম করে, কে বলে 45, কে বলে 50, কে বলে 60 এর অধিক পাচ্ছে।
তো আপনারা আসলে অনেক বাইকটা সেল করতেছেন, ইউজারদের রিভিউ কেমন? আচ্ছা, কেমন আমি বলতেছে? একটু এই সম্পর্কে বলি। এটা হচ্ছে যে যেহেতু আমি নিজের চালক, আচ্ছা, আপনি এটা চালান? আমিও চালক। হ্যাঁ। এইটা যদি আপনি গাড়িটা কিভাবে চালাচ্ছেন এটার উপর নির্ভর করে ফুয়েল কনজাম্পশন। আচ্ছা আচ্ছা। যেমন আপনি চালাচ্ছেন শহরের মধ্যে 5, 10, 15, 20, সর্বোচ্চ 30, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড। হ্যাঁ। এরপরে আবার আপনাকে জিরোতে আসতে হচ্ছে। জিরোতে আসতে হচ্ছে। তাহলে আপনি তেল পাচ্ছেন কত? 30, 35, 40। আবার যখন আপনি হাইওয়েতে চলে গেছেন, গাড়ি চালাচ্ছেন 60, 70, 80, 90, 60, 70, 80, 90, তাহলে কিন্তু আপনি 66 প্লাস পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে চালানির একটা বিষয় আছে, আপনি কত ইয়ের মধ্যে চালাচ্ছেন, রেঞ্জের মধ্যে চালাচ্ছেন। আচ্ছা, এটা একটা বিষয়। এটা ঠিক এভাবেই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমি সিটি রাইডের মধ্যে আমি কত আশা করতে পারি? আপনি 40 আশা করতে পারেন সিটি রাইডের মধ্যে, city ride যেহেতু আপনি 40 এর উপরে স্পিড চলতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা, ইয়েস, এটা একটা গুড সাইন। তাহলে আচ্ছা, এই গাড়িটার তাহলে আমরা বেশ কিছু ইনফরমেশন আপনার থেকে জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এই গাড়িটার প্রাইস কত রাখতেছেন এখন? প্রাইস হলো 1,73,500। ঈদ উপলক্ষে আমাদের একটা ছাড় ছিল, হিরোর হাটে বিশাল ছাড়। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে 2,000 টাকা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, সাথে আপনারা কি কোনো আমরা সেই ঈদের অফারটা এখন পর্যন্ত রাখছি, শুধুমাত্র কাস্টমারের খুশির জন্য বিবেচনা করে। আচ্ছা, তো আপনি চাইলে আজকেও নিতে পারবেন 1,71,500। আচ্ছা। এছাড়াও আমাদের এই বাইক মিউজিয়াম শোরুম থেকে যদি আপনি কোনো গাড়ি সংগ্রহ করেন বা কিনেন, সেক্ষেত্রে আপনাকে আমরা 6টা গিফট দিব। আচ্ছা, দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা যদি এখান থেকে বাইকটি যে আমরা নিচ্ছি, আমরা যে 6টি গিফট দেবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে প্রথম একটা হেলমেট দিব, একটা গাড়ির কভার দিব, একটা চাবির রিং দিব, একটা টি শার্ট দিব, হিরোর আকর্ষণীয় টি শার্ট, একটা ডকুমেন্ট কভার দিব এবং একটা আজীবন মেম্বারশিপ কার্ড দিব, যে কার্ডের সুবিধা আপনি আজীবন এই বাইক মিউজিয়াম থেকে পেতে থাকবেন। আচ্ছা, এই যে হিরো যারা কাস্টমার আছে ওনাদের বেশ কিছু কোয়েশ্চেন আমি এই যে গ্রুপে দেখছি, তো সবার একটা কমন কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ওই যে লানা কার্ড দিয়ে নাম্বার প্লেট নেওয়া যায় কিনা বা নাম্বারিং করা যাবে কিনা? আসলে এটা হচ্ছে রেস্টুরেন্ট সংক্রান্ত, বিএফটি সংক্রান্ত বিষয়, আমরা ওদিকে যাই না। তবুও বলি আপনাকে, এটা এই 1 তারিখ থেকে এটা শুরু করছে। এর আগে এগুলি কোনো বাধ্যবাধকতা ছিল না। এখন বলতেছে যে বিশেষ করে গাড়ি রাইড করে যারা বেশি অ্যাক্সিডেন্ট দেখছে, এটা সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া জটিলতা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওরা একটু ড্রাইভিং লাইসেন্সটাকে বাধ্যবাধকতা করছে। আচ্ছা, তাহলে 1 তারিখের আগে, যেহেতু আমার পার্সোনালি আমার 16 তারিখ ড্রাইভিং লাইসেন্স এক্সাম দিব, যেহেতু কন্ডাক্টর এটা হয়ে যাবে, এখন এই 16 দিন আমি কিভাবে গাড়ি চালাতে পারি? আপনাদের একটু সেফটি এরিয়াতে চালাতে হবে। আচ্ছা আচ্ছা। তো সাপোজ আমি এখানে আমরা বলি রাইডারদের একটু প্রবলেম, যেমন মনে করেন ওনারা হেলমেট পরে না, রাইট সাইডে চালায় না, রং সাইডে চালায়, 3 জন নিষিদ্ধ থাকার পরেও 3 জন চালায়, তখনই আইনি জটিলতায় পড়ে। আচ্ছা, এটা না করে আপনি যদি মনে করেন হেলমেট দিয়ে রাইট সাইডে চালান, আমি দেখিনি এই পর্যন্ত কোনো পুলিশ ডিস্টার্ব করতে। যখনই দেখছি যে সে রং সাইডে যাচ্ছে, হেলমেট ছাড়া যাচ্ছে, 3 জন রাইড করতেছে, তখনই তাদেরকে ধরতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন যদি আমি লার্নার কার্ড দিয়ে গাড়ি চালাই, হেলমেট সবকিছু ওভারঅল ওকে থাকে, তাহলে যেহেতু নতুন গাড়ি হয়তো আমি 10-15 দিন কনসিডার করা করব। আচ্ছা, ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। তাহলে তবে আমরা পরামর্শ দিই আপনি লাইসেন্স দিয়ে রাস্তায় গাড়ি চালান, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টের বিষয় আছে, আইনি জটিলতা আছে, আমরা সবসময় লাইসেন্সটাকে প্রাধান্য দিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কথা বলছিলাম, এটা হচ্ছে আগ্রাবাদের চৌমোহনী, আপনাদের মিউজিয়াম, সকল মডেলের বাইক পাওয়া যায়। তো সব ধরনের আপনারা বাইক এখানে আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন, দেখতে পারেন, আপনাদের যে পছন্দের যদি কোনো বাইক থেকে থাকে অবশ্যই ওনারা আপনাদেরকে সেটা ব্যবস্থা করে দিবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা বাইক নিয়ে ফেললাম, বাইক মিউজিয়াম। তো সবাই দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী গাড়ির আপডেট দিব ইনশাল্লাহ।